তো এই কথাটার এখানে আল্লাহ উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কিছু তারা দেবদেবী যে ইবাদত করে মুমিনদেরকে তাদের ভয় দেখায়। মূর্তির অবস্থাটা হলো এদের মধ্যে শয়তান অবস্থান করে। এর বহু ঘটনা আছে, তা আপনাদেরকে একটা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফামান আযলামু মিম্মান কাযযাবা আলাল্লাহি ওয়া কাযযাবা বিস-সিদকি ইয জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন, কে বড় জালেম ওই ব্যক্তি চাইতে যে কাযযাবা আলাল্লাহি, মিম্মান কাযযাবা আলাল্লাহি, যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, ওয়া কাযযাবা বিস-সিদকি, এবং সত্যকে মিথ্যা বলতে চায়, এই যে জাহু, যখন সত্য তার কাছে আসে। মানে সে লোকটার অবস্থা হলো আল্লাহকে মিথ্যা মনে করে, আল্লাহকে অস্বীকার করে এবং সত্যকে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসমানি কেতাব এই সত্যকে সে অস্বীকার করে। এ যে জাহু, যখন এই সত্য তার কাছে আসে। আল্লাহ বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা জাহান্নামে নয় কি? অবশ্যই। আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, এবং যিনি সত্য নিয়ে এসেছেন এবং তিনি সত্যকে সত্য বলে স্বীকার করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, এরা মুত্তাকি। সত্য নিয়ে এসেছে অর্থাৎ আসমানি কিতাব কোরআন নিয়ে আসছেন এবং এই কোরআনকে তিনি সাক্ষ্য দিয়েছেন, সত্য বলে স্বীকৃতি দিয়েছেন, এরা হচ্ছে মুত্তাকি। এদের জন্য লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য যা কিছু তারা চাবে রবের কাছে সব কিছু তারা পাবে। যালিকা জাযাউল মুহসিনিন, এবং এটাই হচ্ছে সৎকর্মশীলদের পুরস্কার। তারা যা চাবে জান্নাতে তাই পাবে। এবং আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে আরও অতিরিক্ত নেয়ামত দিব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তারা যা চাবে তা তো পাবেই, আমার পক্ষ থেকে আমি আরও অতিরিক্ত দিব, যেটার নাম তারা জানে না, চেনে না। আপনি দেশে একটা 5 স্টার হোটেল গেলে আমাদের মতো মানুষ খাদ্য তালিকা দেখে আমরা চিনতেই পারবো না যে এটা কী খাবার, কোনটা কী। অথচ ওর মধ্যে এমন নাম আছে আমরা জানি না, কিন্তু খুবই উন্নত মানের, কিন্তু আমরা নাম জানি না। তা আল্লাহ বলেন যে তোমরা যা চাবে তা তো আমি দেবই, পরন্তু আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে অতিরিক্ত নেয়ামত দিব। এবং দৈনিক অন্তত 2 বার ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত নিয়ে জান্নাতবাসীর গৃহে প্রবেশ করবে অনুমতিক্রমে। আল্লাহ বলেন, লাইয়ুকাফিরাল্লাহু আনহুম আসওয়াল্লাযী আমিলু, ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা তাদের খারাপ আমলগুলি, খারাপ কাজগুলো, এগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়ায়াজিয়াহুম আজরাহুম বিহাসানিল্লাযী কানু ইয়ামালুন, এবং তাদেরকে পুরস্কার দিবেন তাদের কর্মের বিহাসানিল্লাযী কানু ইয়ামালুন, যা করেছে তার চেয়ে উত্তম। কলমা পড়লে পিছনে সব গুণে মাফ হয়ে যায়। একটা মানুষ খুন করেছে, চুরি ডাকাতি জেনা সবই করেছে, যে যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করে ঈমান আনে, তখন তার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো এই ঈমান আনার পরে যদি সে আবারও অপরাধ করে, তা সেটা আমলনামায় লেখা হবে যে সেটা অপরাধ করেছে। এবং এগুলি ন্যাক এবং বদ দুটা হিসাবের পরে, ওজনের পরে যার ন্যাক ভারী হবে সে জান্নাতে যাবে বিনা হিসাবে, আর যার ন্যাক হালকা হবে সে দোজখে শাস্তি ভোগ করবে। এবং শাস্তি ভোগ করার শেষে কোনো একদিন শাফাআতের মাধ্যমে সে জান্নাতে যাবে, যদি শিরক নিয়ে তার মৃত্যু না হয়ে থাকে। শিরক নিয়ে মৃত্যু না হয়ে থাকলে তারা মুক্তি পাবে একদিন। আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহু, নয় কি আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট? অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট। ওয়ায়ুখাফিফুনাকা বিল্লাযিনা মিন দুনিহি, ওরা ভয় দেখায় আপনাকে তাদের যারা আল্লাহ ছাড়া অন্য কিছু, দেবদেবী অন্য কিছু, এদের ভয় দেখায়। আমাদের দেবদেবীর বিরুদ্ধে কিছু তুমি বলছো,
আমার দেবদেবীরা তোমাকে কানা করে দেবে, খোরা করে দেবে, লুলা করে দেবে, এইভাবে ওরা এই সমস্ত মূর্তি থেকে ভয় দেখায়, মুশরিকরা দেখাইতো। খালেদ ইবনে ওলীদ মক্কা বিজয়ের পরে যখন ওজ্জা মূর্তি, কোরআন শরীফে 3টে মূর্তির নাম আছে, লাত, ওজ্জা, মানাত। এটা আরব দেশের এই 3টে মূর্তি। আর নূহ আলাইহিস সালামের জমানায় ছিল 5টা মূর্তি। তো ওয়াদ্দা, সুয়া, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তি ছিল নূহ আলাইহিস সালামের জমানায়। এটা কোরআনে এটার নাম আসে, ওয়াদ্দা, সুয়া, ইয়াউক, নাসরা। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ইয়াগুসা, ইয়াউকা, এই 5টা আর কি নাম আছে। আর একটা মূর্তির নাম আছে বালাবাক্কু। এই মূর্তিটা ছিল ইউনূস আলাইহিস সালাম যে দেশের নবী ছিলেন সেই দেশে এই মূর্তিটা ছিল, বালাবাক্কু। এটা বিশাল মূর্তি, অন্তত 40 হাত উঁচু, চতুর্দিকে তার চেহারা ছিল এবং সে কথা বলতো, ওর মধ্যে বেশি শয়তান কথা বলতো, এবং তার 400 নবী ছিল এই মূর্তির। এক ভয়ঙ্কর মূর্তি ছিল বায়াল মূর্তি, যার নাম অনুসারে ওই শহরের নাম হচ্ছে বালাবাক্কু। তো এই মূর্তিগুলি দিয়া তারা ভয় দেখাতো। খালেদ ইবনে ওলীদ যখন এই মূর্তি ভাঙতে আসে এবং প্রথমে মূর্তি ভেঙেছে, কিন্তু তাতে মানে মূল ওই মূর্তির মধ্যে যে একটা জিন থাকতো তাকে সে মারতে পারে নাই। তো ওই মূর্তিটাকে ভেঙে যখন আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল বলেন, তুমি কিছু দেখেছো? না তো। তা আল্লাহ রসুল বলেন যে তুমি ওজ্জাকে হত্যা করতে পারো না, তুমি আবার যাও। তো খালেদ ইবনে ওলীদ আবার আসলেন, এসে দেখেন একটা উলঙ্গ মহিলা, কালো, মাথায় ধুলাবালি মাখছে। তো খালেদ ইবনে ওলীদ এসে ওকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলালেন। তো এইটা মারার সময় ওই মূর্তির যারা পুরোহিত ছিল, যারা মানে তার সেবক যারা ছিল, তারা বলছিল, ওজ্জা তুই খালেদকে কানা করে দে, লুলা করে দে, অচল করে দে। তো এই কথাটার এখানে আল্লাহ উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কিছু তারা দেবদেবী যে ইবাদত করে, মুমিনদেরকে তাদের ভয় দেখায়। মূর্তির অবস্থাটা হলো এদের মধ্যে শয়তান অবস্থান করে। এর বহু ঘটনা আছে, তা আপনাদেরকে একটা বলি। ওলীদ ইবনে মুগীরা আরবের সবচাইতে বড় নেতা এবং কাফের নেতা, সবচাইতে ধনী। এর চাইতে ধনী ব্যক্তি আরবে আর ছিল না। ওলীদ ইবনে মুগীরা একটা মূর্তি ছিল, সেই মূর্তি পূজা করত। তো একদিন ওলীদ ইবনে মুগীরা এই মূর্তিটাকে ভ্যাট বাগার দিয়া সেজদা করে তারপর বলে যে তুমি বলো ভগবান, তুমি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করছে, এটা সত্য না মিথ্যা? তো ওর ভিতরে শয়তান ছিল, সে বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, সে মিথ্যা দাবিদার। ওলীদ এই কথা শুনে খুব খুশি, সব আরবের নেতাদেরকে দাওয়াত করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করছে, এটা শোনাবার জন্য যে তার ভগবান বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কেউ গ্রহণ করবে না। তো সবাই তার বাড়িতে আসছে। তো আগের দিনের মতো আজকেও ওলীদ সেই মূর্তিকে ভ্যাট বাগার দিয়া তার সামনে সেজদায় পড়ে বলছে যে তুমি আমার ভগবান, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা। সে বলে আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। অবাক কাণ্ড। এখন সবাই সি করে যে তুমি আমাদেরকে এই কথা শোনাবার জন্য এখানে নিয়ে এসো, আমরা তোমার বাড়ি খানা খাবো না। সব রাগ করে চলে যাচ্ছে। আল্লাহ রসুলও চলে যাচ্ছেন। আল্লাহ রসুল দেখেন এক ব্যক্তি ঘোড়ায় সওয়ার, তার তলোয়ারে তাজা রক্ত। তখন আল্লাহ রসুল বলেন যে তুমি কাকে খুন করেছো, তোমার তলোয়ার থেকে রক্ত ঝরছে? তখন বলে ইয়া রাসূলুল্লাহ, এই ওলীদ ইবনে মুগীরা যে মূর্তি, ওইটার মধ্যে একটা মুশরিক জিন ছিল। তো আমি মুসলমান জিন, আমি ওকে হত্যা করে আমি ওর মূর্তির মধ্যে ঢুকে আমি সাক্ষী দিছি যে আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এই মূর্তিগুলি কিন্তু এদের মধ্যে জিনরা থাকে এবং ওদের মাঝে মাঝে কথা বলে, ভালো মন্দ করে, এবং জিনদের যতখানি শক্তি আছে এ দিয়ে তারা উপকারও করার চেষ্টা করে যাতে এই দলটা হারিয়ে না যায়। এই জন্য ওই শয়তানের এবং জিন জাতি তো বিরাট নেটওয়ার্ক আছে এবং এর থেকে আমরা কেউ মুক্ত নই।
যাকে যে পরিমাণ মানে অসহসা দেওয়ার দরকার, না আমরা আলেম, আমাদের পিছনেও অত্যন্ত শক্তিশালী জিনরা আমাদের বিরুদ্ধে সবসময় কাজ করে। তাতে আমরা যদি আল্লাহর স্মরণ থেকে একটু বিমুখ হই তাহলে আমাদের বিপদ। আর যারা শয়তানের দলকে সমর্থন করে বলা উচিত না, আর যদি কেউ শয়তানের সমর্থক হয় তাহলে শয়তান তাকে কিছু বলবে না। আর যারা শয়তানের সমর্থক না তাদেরকে শয়তান সার্বিকভাবেই ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আপনারা সবসময় সচেতন থাকবেন। শোয়ার সময় ইখলাস, ফালাক, নাস এগুলি পড়ে শোবেন। 3 বার করে পড়বেন, ফালাক, ইখলাস, ফালাক, নাস 3 বার পরে এরকম শরীরে হাত বুলাবেন ফুঁক দিয়া, এভাবে 3 বার করবেন। তারপর যদি রাত্রে আবার জাগ্রত হন তাহলে সেই সময় আবার শোয়ার সময় এগুলো পড়বেন। এভাবে পড়ে যদি আপনি শয়ন করেন তাহলে ইনশাল্লাহ অনেকটা আপনি নিরাপদ থাকবেন। আর ঘরের দরজাগুলি যখন খুলবেন বিসমিল্লাহ বলে খুলবেন, যখন বন্ধ করবেন বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। সতর্কতা অবলম্বন করতে হবে। এটা কোরআনে পরিষ্কার বলাই আছে যে আল্লাহর জিকির থেকে যদি কেউ বিমুখ থাকে শয়তান তার বন্ধু হয় এবং শয়তান সবসময় তার উপরে লেগে থাকে। ওমা ইয়াশু আন যিকরির রহমানে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। কারিন শয়তান, কারিন ফেরেশতা। সূরা কাফের মধ্যে দুটোই আছে। অকালা কারিনু মাতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। এই যে কারিন, এ হলো শয়তান, সবসময় লেগে থাকে। আর একটা শয়তান হলো খান্নাস। এই খান্নাস শয়তান সে অসহসা দিয়ে পালিয়ে যায়, এর নাম হলো খান্নাস, যে অসহসা দিয়ে আত্মগোপন করে। আর কারিন শয়তান ও লেগেই থাকে। যদি আপনি আল্লাহ জিকির করতে থাকেন, স্মরণ করতে থাকেন তাহলে ওই দূরে থাকবে, আর স্মরণ না করলেই আইসা আপনার কলমের উপর বসবে কারিন শয়তান। তাহলে শয়তান 2 প্রকার, একটা হলো কারিন যে সর্বদাই লেগে থাকে, আর খান্নাস শয়তান অসহসে দিয়া পলায়ন করে। আর হাসরের মাঝে যখন আমরা উঠব তখন এই যারা শয়তানের সাথী, দুনিয়ায় শয়তানকে অনুসরণ করছে, তখন ওই শয়তান সহ একই শিকলে আবদ্ধ শয়তান সহ আল্লাহ তাদের হাসর করবেন। ফাওয়া রাব্বিকা লা নাহশুরান্না মা'আশ শায়াতিন। এই আয়াত মুহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাম, আপনার রবের কসম, লা নাহশুরান্না মা'আশ শায়াতিনা, অবশ্যই আমি শয়তান সহ তাদেরকে হাসরের ময়দানে তুলব। শয়তান এবং ওই মানুষ একই শিকলে আবদ্ধ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। এগুলো সব কোরআন থেকে একথা আপনারা শুনতে পাচ্ছেন।